সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি আমি তৈরি করছি আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ষষ্ঠ শ্রেণীর আগস্ট মাসের সকল বাড়ি কাজ একত্রিত করে। তোমরা জানো মার্চ মাস থেকে তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ক্লাসগুলো শুরু হয়েছিল। তো মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত তোমাদের যতগুলো ক্লাস হয়েছে এবং বাড়ি কাজ দেওয়া হয়েছে সেই সবগুলো বাড়ি কাজ একত্রিতভাবে মাসভিত্তিক তোমরা পেয়ে যাবে উপরের প্লেলিস্ট লিঙ্কে। এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা সবগুলো বাড়ি কাজ সেখান থেকে করে ফেলতে পারো, ঠিক আছে? এছাড়াও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথম ক্লাসটি হয়েছে 9 আগস্ট, আগস্ট মাসের 9 আগস্ট হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান ক্লাস। 10 আগস্ট হয়েছে বাংলা দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা ক্লাস। 12 আগস্ট হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান ক্লাস। 13 আগস্ট হয়েছে বাংলা দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা ক্লাস। দেখো 9 আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে ইউনিট 7 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইট অর দেয়ার। দ্বিতীয় ক্লাসটি হয়েছে 9 আগস্ট বিজ্ঞান, অধ্যায় 14 পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে তুমি কোন পরিবেশে বাস করো, তোমার পরিবেশটির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাণী হিসেবে জীবন ধারণের জন্য তুমি তোমার চারপাশের পরিবেশের জীব এবং জড় উপাদানের কোনগুলো ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করো। 10 আগস্টের প্রথম ক্লাস হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, প্রবন্ধ পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজটি হচ্ছে তোমরা 10 আগস্টে যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসে যে যা শিখতে পেরেছো সেগুলো ব্যবহার করে তোমার পছন্দ মতো একটি প্রবন্ধ লিখবে, ঠিক আছে? 10 আগস্টে দ্বিতীয় ক্লাস হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমাদের বাড়ি কাজ হচ্ছে কুরআন ও হাদিসের পরিচয় দাও, তাজবিদের পরিচয় দাও, আল কুরআনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, কুরআন তিলাওয়াতের গুরুত্ব বর্ণনা করো। 11 আগস্ট কোনো ক্লাস হয়নি। 12 আগস্টের প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড টেক দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। 12 আগস্টের দ্বিতীয় ক্লাসটি হয়েছে বিজ্ঞান, অধ্যায় 14 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে পরিবেশে ভারসাম্য রক্ষায় তুমি কি করতে পারো, তোমার আশেপাশে মাটি, পানি ও বায়ু দূষণের কী কী কারণ আছে, তুমি যেসব জীব এবং জয়ের উপর নির্ভরশীল তার তালিকা তৈরি করো, সালোক সংশ্লেষণে তোমার ভূমিকা কী। তারপর দেখো 13 আগস্টের প্রথম ক্লাস হয়েছে বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে শতবর্ষের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এই প্রবন্ধটি লিখবে। 13 আগস্টের দ্বিতীয় ক্লাস হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 3 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি আমি পড়ছি না, প্রশ্নগুলো পড়ছি দেখো। আল কোরআনের অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম সূরা কোনটি? হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, আয়াতটি ব্যাখ্যা করো। আব্দুর রহিমের কোরআন তিলাওয়াতের শরীয়তের কোন বিষয়টি পালন হয়নি ব্যাখ্যা করো। আব্দুল করিমের কোরআন তিলাওয়াতের পদ্ধতিটি পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো। তারপর দেখো তোমাদের দ্বিতীয় যে সপ্তাহে ক্লাস হয়েছে আগস্ট মাসের সেই ক্লাস রুটিন। 16 আগস্ট হয়েছে গণিত এবং বিজ্ঞান ক্লাস। 17 আগস্ট হয়েছে গণিত এবং বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। 18 আগস্ট হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। 19 আগস্ট হয়েছে গণিত এবং ইসলাম শিক্ষা ক্লাস। 20 আগস্ট হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা ক্লাস। 16 আগস্ট গণিত ক্লাসে তোমাদের অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তাই এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? উপাত্তগুলো যদি অবিন্যস্ত হয় তাহলে বিন্যস্ত করো। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। 16 আগস্টে দ্বিতীয় ক্লাসটি হয়েছে বিজ্ঞান, অধ্যায় 14 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাছে হচ্ছে দেখো সঠিক উত্তর আছে 2টি আর কিছু শূন্যস্থান পূরণ আছে, এগুলো তোমাদের করতে হবে। 17 আগস্ট প্রথম ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দেখো 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো থেকে প্রচুরক নির্ণয় করো। 2 নাম্বার, সাকিবদের আমবাগানের 6টি আম গাছে কয়টি আম হয়েছে তা নিম্নে দেওয়া হলো, আমের সংখ্যার মধ্যক নির্ণয় করো। 3 নাম্বার, কোনো কারখানায় 7 জন শ্রমিকের প্রতি ঘন্টার মজুরি নিম্নে দেওয়া হলো, এর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তারপর দেখো 17 আগস্টে দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের বাড়ি কাজ হচ্ছে আমাদের বিদ্যালয় শিরোনামে একটি প্রবন্ধ লিখবে। সত্যবাদিতা নিয়ে একটি প্রবন্ধ লিখবে যেখানে তোমার জীবনের সত্যবাদিতার একটি ঘটনা উল্লেখ করবে। 18 আগস্ট প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 10 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইন্টারনেট হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল ইন এভরিডে ওয়ার্ক। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। তোমাদের যে কাজটি করতে হবে, write supporting sentences and concluding sentence. You need to write at least 10 sentences about the topic.
তারপর দেখো বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হয়েছে, তোমাদের একটি প্রবন্ধ পড়ানো হয়েছে। একটি জলজ শিরোনাম দিয়ে একটি রচনা লিখবে, এটা হচ্ছে বাড়ির কাজ। 19 আগস্টের প্রথম ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রোল 1 থেকে 5-এর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, এই উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 3 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে সূরা আল আসরের বাংলা অনুবাদ লিখে ব্যাখ্যা করবে। 20 আগস্টের প্রথম ক্লাস হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 10 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অন দ্য ভ্যাকেশন আই লার্নড আ লট অফ স্টোরি অ্যান্ড হ্যাড ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সেস। তো কিছু কোয়েশ্চেন আছে, তোমাদের যে কাজটি করতে হবে, ইউ ক্যান ইউজ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ওয়ার্ডস হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ টু এক্সপ্লেন দ্য টপিক, to create supporting sentences and to give a concluding sentence. These questions do not have to be in a certain order. তারপর দেখো 20 আগস্টের দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইসলাম শিক্ষা, অধ্যায় 3 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তুমি হাদিস থেকে কিভাবে নৈতিক গুণাবলী অর্জন করবে, বিদ্যা কিভাবে মানুষের জন্য উপকারী হতে পারে, তোমার মতামত হাদিসের আলোকে বর্ণনা করো। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিসের ভূমিকা বিস্তারিত লেখো। তারপর দেখো তোমাদের আগস্ট মাসের সর্বশেষ সপ্তাহের ক্লাস রুটিনটা স্ক্রিনে দেওয়া আছে। 23 আগস্ট হয়েছে বাংলা দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা ক্লাস। 24 আগস্ট হয়েছে ইংরেজি প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। 25 আগস্ট হয়েছে গণিত এবং ইসলাম শিক্ষা ক্লাস। 26 আগস্ট হয়েছে ইংরেজি প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। 27 আগস্ট হয়েছে গণিত ক্লাস এবং গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসটি সম্প্রচার করা হয়নি। বাড়ির কাজগুলো দেখো। 23 আগস্টের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের প্রবন্ধ পড়ানো হয়েছে। বাড়ির কাজ হচ্ছে তোমার প্রিয় ফল সম্পর্কে প্রবন্ধ রচনা করবে এবং জাতীয় পাখি দোয়েল শিরোনামে একটি প্রবন্ধ লিখবে, অর্থাৎ 2টি প্রবন্ধ তোমাদের বাড়ির কাজ করতে হবে। 23 আগস্টের দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তুমি সচ্চরিত্রবান হওয়ার জন্য কি কি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। সত্যবাদিতার উপকারিতা ও সত্য গোপন করার অপকারিতা লিখো। পিতামাতার প্রতি আমাদের কি কি কর্তব্য রয়েছে উল্লেখ করো। আত্মীয় স্বজনের সাথে কিভাবে সদাচরণ করা যায় কুরআন হাদিসের আলোকে লিখো। 24 আগস্ট প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, লেসন 34 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সাপোজ ইউ হ্যাভ এ কাজিন হু লিভস ইন অ্যানাদার ডিস্ট্রিক্ট, হি হ্যাজ নেভার ভিজিটেড ইউর ডিস্ট্রিক্ট, ইউ ক্যান ইউজ শি অলসো। সামার ভ্যাকেশন ইজ কামিং সুন, নাও রাইট এ লেটার টু ইউর কাজিন ইনভাইটিং হিম টু ইউর ডিস্ট্রিক্ট, টেল হিম অ্যাবাউট সাম অফ দ্য প্লেসেস you plan to visit together and some of the things you want to do together. তারপর দেখো তোমাদের হয়েছে কৃষি শিক্ষা ক্লাস। বেলে মাটি, দোআঁশ মাটি ও এঁটেল মাটির উপর তুলনামূলক পার্থক্য নিরূপণ করো। নিচের কোন ফসলটি কোন মাটিতে ভালো জন্মাবে ব্যাখ্যা করো। তরমুজ, পাট আর হচ্ছে ধান। তারপর দেখো 25 আগস্ট প্রথম ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 7 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 10 সেন্টিমিটার একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো এবং 16 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো এবং প্রতিটি অংশের দৈর্ঘ্য মেপে দেখো। 25 আগস্ট দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4 পড়ানো হয়েছে আখলাক। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কুরআন ও হাদিসে আত্মীয়দের প্রতি কর্তব্যের ব্যাপারে কি বলা হয়েছে লিখো। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার সুফল বর্ণনা করো। বড়দের প্রতি ছোটদের করণীয় কি লিখো। সহপাঠীদের প্রতি তোমার কি কি কর্তব্য রয়েছে বর্ণনা করো। তারপর দেখো 26 আগস্টের প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, লেসন 35 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ইউ নিড টু রিরাইট দ্য টেক্সট উইথ কারেক্ট পাংচুয়েশন মার্কস হুইচ আর মিসিং, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, পাংচুয়েশন মার্কস আর টকিং টু ইচ আদার। অর্থাৎ এখানে একটি স্টোরি দেওয়া আছে, কিছু পাংচুয়েশন মার্কস মিসিং আছে, তোমাদের এগুলো কারেক্ট করে লিখতে হবে, ঠিক আছে। 26 আগস্টের দ্বিতীয় ক্লাস হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 3 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে একটি ধানের জমিকে প্রয়োজনীয় সেচ দিলে ফসলের কি কি উপকার হতে পারে, অতিরিক্ত সেচ প্রয়োগ করলে ফসলের কি কি ক্ষতি হতে পারে। আরেকটি বাড়ির কাজ আছে, সেটি হচ্ছে মনে করো তুমি একটি পুকুরে মাছ চাষ করবে, এখন মাছ চাষের জন্য উপযোগী করতে সেই পুকুরের পানির কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটি লিখবে, ঠিক আছে। তারপর দেখো 27 আগস্ট তোমাদের একটি ক্লাসই হয়েছে, সেটি হচ্ছে গণিত ক্লাস, অধ্যায় 7 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দেখো চাঁদার সাহায্যে 80 ডিগ্রি একটি কোণ এঁকে তাকে কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করবে। আরেকটি বাড়ির কাজ হচ্ছে 35 ডিগ্রি কোণের সমান করে কম্পাসের সাহায্যে কোণ আঁকতে হবে। তো এই ছিল আগস্ট মাসের সবগুলো বাড়ির কাজ। তোমাদের 31 আগস্টের ক্লাসটি পরবর্তী ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা যারা বাড়ির কাজগুলো এখনও করনি অবশ্যই করে ফেলবে, আর যারা পূর্ববর্তী মাসের বাড়ির কাজগুলো এখনও করনি
মার্চ থেকে জুলাই মাসে তোমাদের যে বাড়ি কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা চাইলেই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে চলে গেলে প্লেলিস্ট সেখানে পেয়ে যাবে, সরি। তো সেই প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করে ফেলতে পারো। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।